আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সবারই আশা যে আমাদের জীবন খুব সুখময় এবং খুব শান্তিপূর্বক কাটুক। সবারই এটা আশা। এবং সেই জীবনকে সুন্দরভাবে কাটানোর জন্যে আমরা যেটা আমাদের দুনিয়াতে দুনিয়াবি জিনিস সম্পর্কে যেটা আমরা সবচাইতে বেশি ভাবনা চিন্তার অধিকারী হয়ে থাকি সেটা হচ্ছে মাল। তো এই মালের মধ্যে যদি কেউ বরকত চায়, যদি কেউ চায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মালের মধ্যে বরকত দেক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনকে মালের দিক দিয়ে টেনশন মুক্ত করুক, তাহলে পরে সেই ব্যক্তিকে ৪ টি কাজ করতে হবে। যদি সে ৪ টি কাজ করে তো আশাবাদী যে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ব্যক্তির সহযোগিতা করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রিজক দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাল দৌলত ধন দৌলত দেবেন। কারণ আমি বলছি না এই কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন। তার ১ম কারণ হচ্ছে যেই কাজগুলো করলে পারে আমরা লাভবান হতে পারবো এবং মাল দৌলতের আমরা অধিকারী হতে পারবো। তার মধ্যে ১ম হচ্ছে যে আমাদেরকে সলাত আদায় করতে হবে। ১ম হচ্ছে সলাত আদায় করা। যদি কেউ সলাত আদায় করে তাহলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রিজক দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাল দৌলত দেবেন। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আমি তাদেরকে আদেশ করেছি ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, যে তোমরা তোমাদের পরিবার পরিজনকে সালাতের আদেশ করো। পরিবার পরিজনকে সালাতের হুকুম করো। যে তোমার আহল পরিবার রয়েছে তাদেরকে সালাত আদায় করতে বলো। ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। এবং তুমি নিজে যখন তোমার পরিবারকে তুমি আদেশ করবে, তো পরিবারকে আদেশ করার সাথে সাথে নিজেও তার মধ্যে কি হয়ে যাও, ডেটে যাও, সে কাজটা তুমিও নিজে প্রতিষ্ঠিত করো। এই নয় যে তুমি পরিবারকে আদেশ করলে নিজে করছো না, এমনটা যেন না হয়। আল্লাহ তাআলা বলছেন নিজে করো, পরিবারকেও সেই কাজের আদেশ করো। এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কাছ থেকে রিজক চাই না, মানে মানুষের কাছ থেকে আল্লাহ তাআলা রিজক চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই মানুষকে রিজক প্রদান করে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে নিজেই রিজক দেয়। আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে রিজক চায় না। আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে জীবিকা চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবিকা দিয়ে থাকেন। তো আমরা ১ম নম্বর বুঝতে পারলাম যে যদি আমরা সালাত আদায় করি, নিজে এবং নিজের পরিবারকে সালাত আদায় করার আদেশ করি এবং তার উপর অটল থাকি, তো ইনশাআল্লাহ তাআলা রিজকের দিক থেকে যেটা টেনশন রয়েছে সেটা ইনশাআল্লাহ আমরা সেই জিনিস থেকে মুক্ত হতে পারবো, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। এবং এই রিজক পাওয়ার দ্বিতীয় যেটা কারণ, দ্বিতীয় সবাব রয়েছে, সেটা হচ্ছে ইস্তেগফার। আমাদেরকে বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে। যদি আপনি ভুল করেছি, ভুল করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ক্ষমা চাই, বা মানুষকে কষ্ট দিয়েছি, মানুষকে কষ্ট দেওয়ার পরে মানুষের কাছ থেকে গিয়ে ক্ষমা চাই, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কারণে তাও আমাদেরকে কি করবেন, রিজক দেবেন। কেন এই কথা বলছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনার সম্প্রদায়কে বললেন, দিনের দাওয়াত দিলেন, বারবার করে বোঝানোর পরেও তারপরও তারা দিনের দিকে আসতে যাচ্ছিল না। তো সেই কথাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বর্ণনা করছেন যে আমি হযরত নূহ আলাইহিস সালাম বলছেন যে আমি বললাম যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমরা ক্ষমা চাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন অতীব ক্ষমাশীল। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমি বললাম যে তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, তিনি হচ্ছেন অতীব ক্ষমাশীল, ও তোমাদেরকে ক্ষমা করবে। এই কথা তিনি বললেন হযরত নূহ আলাইহিস সালাম নিজের সম্প্রদায়কে। যদি তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতো, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করতেন। আর সেই ক্ষমার যেই লাভ, সেই লাভটাকেও তিনি এই আয়াতের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলেছিলেন যে এই লাভটা তুমি পাবে যদি তোমরা ক্ষমা চাও, তোমরা যদি ইস্তিগফার করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তো আল্লাহ তাআলা তোমাদেরকে কি দিবেন, এই জিনিসটা দিবেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে বৃষ্টি বর্ষণ করবেন, অজরসর বৃষ্টি বর্ষণ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে। আর যেই বৃষ্টির ফলে তোমাদের কি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। যে সেই বৃষ্টির ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কি লাভবান করবে, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মালে বৃদ্ধি দিয়ে দিবে। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তোমাদের মালে বৃদ্ধি দিয়ে দিবে আল্লাহ তাআলা, এবং তোমাদের সন্তানে বৃদ্ধি দিয়ে দিবে।
সন্তানে বৃদ্ধি দেওয়ার অনেক রকমের অর্থ হতে পারে এখানে, তা আমি শুধু সংক্ষিপ্ত আপনাদের সম্মুখে বলছি যে আল্লাহ তাআলা মালে বৃদ্ধি দেবে, সন্তানে বৃদ্ধি দেবে। ওয়াজআল লাকুম জান্নাতিন, এবং তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাগান সৃষ্টি করে দেবে, বাগান তৈরি করে দেবেন, এবং তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নহর তৈরি করে দেবেন। তো এগুলো ফল হচ্ছে কখন? যখন আপনি ইস্তেগফার করবেন। ইস্তেগফার করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে বৃষ্টি বর্ষণ করে তোমাদের মাল, তোমাদের সন্তান, তোমাদের জন্য বাগান তৈরি করা, তোমাদের জীবনের যে জিনিসগুলি প্রয়োজনীয় রয়েছে সেই জিনিসগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য তৈরি করে দেবেন। এটা হচ্ছে ইস্তেগফারের ফায়দা। তৃতীয় যেটি বিষয় হচ্ছে যে যার কারণে আমাদের রিজকে বৃদ্ধি পাবে, সেটা হচ্ছে সাদাকা। যদি আমি আপনি সাদাকা করি, তাহলে পারে সাদাকা করলে পারে আমার আপনার মালের মধ্যে বৃদ্ধি হবে। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন যে যেই মাল থেকে সাদকা বের করা হয়, যে মাল থেকে সাদকা দেওয়া হয়, সে মাল কমে না, বাল তাজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই মাল কমে না, সেই মাল বাড়ে বাড়ে। যদি আপনি সাদকা করেন তাহলে পরে আপনার মালে বৃদ্ধি হবে, না তো আপনার মাল কমে যাবে। চতুর্থ নম্বর মালে বৃদ্ধি নিয়ে আসার, সেটা হচ্ছে বা রিজকে বরকত নিয়ে আসার, সেটা হচ্ছে যে আমাদেরকে সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা রাখতে হবে, এবং সর্বদা এই কথা মাথায় রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম রিজক দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম রিজক দেবেন, এই কথার আমাদেরকে আশা রাখতে হবে আল্লাহ তাআলার উপরে। যখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আশা রাখবেন আর আশা রেখে আপনি প্রচেষ্টা চালিয়ে যাবেন, তো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রিজক দেবেনই দেবেন। তো আমরা এই সংক্ষিপ্ত আলোচনায় বুঝতে পারলাম যে রিজক যদি আমরা বাড়াতে চাই তাহলে পরে প্রথমত আমাদেরকে সালাত আদায় করতে হবে, দ্বিতীয়ত হচ্ছে আমাদেরকে ইস্তেগফার করতে হবে, তৃতীয়ত হচ্ছে আমাদেরকে সাদাকা করতে হবে, আর চতুর্থ হচ্ছে যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রাখতে হবে, এবং আমাদেরকে বলতে হবে হাসবুনাল্লাহু সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি, যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ফজল থেকে আমাকে রিজক দেবেনই দেবেন। এই কথা আল্লাহর উপরে ভরসা রেখে আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবারই রিজকের মধ্যে বরকত দিক, আমাদের সবাইকে হালাল রুজি কামাবার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।